আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। উইন্ডোজ সার্ভার 2022 এর সেকেন্ড পার্টে আমি আপনাদেরকে ডিএনএস নিয়ে একটা ছোট ধারণা দিব। আমরা একটু ডিএনএস এর ধারণা নেওয়ার জন্য একটু আমার ডকুমেন্টে যাই। ডিএনএস মূলত ডোমেইন নেম সিস্টেম এর মূল কাজ হচ্ছে নাম এবং আইপি ঠিকানার মধ্যে একটা সমন্বয় করা। এখন নাম এবং আইপি দুইটার ভিতরে কি সমন্বয় করে কিভাবে করে এটা আমরা দেখব। ডিএনএস কে মূলত এখানে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ফরওয়ার্ড জোন আর একটা হচ্ছে রিভার্স জোন। বড় করে নিই। আচ্ছা, ফরওয়ার্ড জোনটা কি? ফরওয়ার্ড জোন হলো ডিএনএস এর এমন একটা অংশ যা ডোমেইন নাম থেকে আইপি কে রিজলভ করে। আমরা এর আগেই জেনেছি যে ডিএনএস কাজ হচ্ছে মূলত নাম এবং আইপি নিয়ে। সাপোজ আমি আমার পিসি থেকে গুগলের কাছে যদি কোনো কিছু সার্চ করি সেটাকে হচ্ছে ফরওয়ার্ড জোন হিসেবে দেখায়। যেরকম গুগলে যে আমি যদি লিখি প্রথম আলো, এই যে আমি সার্চ করতেছি, কি দিয়ে সার্চ করতেছি? নাম দিয়ে সার্চ করতেছি। এই নাম দিয়ে যদি কোনো সার্চ করি সেটাকে আমরা ধরি হচ্ছে ফরওয়ার্ড জোন। আর যদি কোনো আইপি দিয়ে সার্চ করতাম, লাইক এখানে যদি 172.26.98.99 এইরকম কোনো আইপি দিয়ে যদি কোনো কিছু সার্চ করতাম সেটাকে আমরা বলতাম হচ্ছে রিভার্স জোন। তাহলে আমরা ডিএনএস বুঝলাম হচ্ছে ডিএনএস মূলত কাজ করে আইপি এবং নাম দ্বারা। নাম দ্বারা যদি কোনো কিছু আমরা খুঁজি সেটাকে আমরা ফরওয়ার্ড জোন হিসাবে বলি, আর যদি আইপি দ্বারা কোনো কিছু খুঁজি সেটাকে হচ্ছে আমরা রিভার্স জোন হিসাবে বলি। এখানে একটা এক্সাম্পল দেখেন দেওয়া আছে। এখানে ক্লায়েন্ট একটা পিসি আছে, এই যখন সার্ভার কাছে রিকোয়েস্ট করতেছে কি www.demo.com, সার্ভারের কাছে কি দিয়ে সার্চ করতেছে? নাম দিয়ে। এটাকে আমরা বলতেছি ফরওয়ার্ড জোন। এখানে যদি আমরা সরাসরি কোনো আইপি দিয়ে লিখে ডিএনএস কে সার্চ করতাম, মানে কোনো কিছু কুইরি করতাম, কোনো খুঁজতাম, সেটাকে আমরা বলতাম হচ্ছে রিভার্স জোন। সো উইন্ডোজ সার্ভারে এই দুইটা জোনের আমাদের খুব কাজে লাগবে। সো আমরা এই দুইটা জোন এখন কনফিগার করা দেখব। চলে যাই, আমাদের উইন্ডোজ সার্ভার মেশিনে চলে আসছে। চলে আসার পরে সার্ভার ম্যানেজারটা ওপেন করব। আপনারা চাইলে এখান থেকে সার্চ করতে পারেন সার্ভার ম্যানেজার লিখে। একটু স্লো কাজ করতেছে। এই যে সার্ভার ম্যানেজার, এখান থেকে আপনারা চাইলে ওপেন করতে পারেন। আচ্ছা, দেখেন আমার এই ড্যাশবোর্ডে ডান দিকে ডিএনএস নামে একটা অপশন কিন্তু আছে। আপনাদের কারো যদি এই অপশনটা না থাকে তার মানে আপনার ডিএনএস এর যে ফিচারটা এটা হচ্ছে ইনস্টল করা নাই। সেটার জন্য যেটা করতে হবে, ম্যানেজে যেতে হবে। ম্যানেজে যে অ্যাড অ্যান্ড রোল ফিচার, এখানে ক্লিক করতে হবে। দেন এখানে আমরা নেক্সট ক্লিক করব। রোল বেসটা আমরা এখানে রাখবো নেক্সট। এখানে যে অপশনগুলো আছে আমরা এইভাবে রাখবো। এইখানে দেখেন আমার ফিচারের ভিতরে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস, এইটা ফিচারটা ইনস্টল করা আছে ব্র্যাকেটের ভিতর, আমাকে কিন্তু ইনস্টল দেখাচ্ছে। আর সেকেন্ড আর একটা ফিচার আমার ইনস্টল করা আছে ডিএনএস সার্ভার। আর বাকিগুলো দেখেন কোনো টিক চিহ্ন দেওয়া নাই, মানে এগুলো আমার ইনস্টল করা নেই, বাট এইগুলো হচ্ছে আমার সার্ভারে আছে ফিচারগুলো। সো আমার যেহেতু ইনস্টল করা আছে, সো আমি এটা আর ইনস্টল করলাম না। আমরা এখন সরাসরি ডিএনএস কনফিগার করব। কি কনফিগার করব? ফরওয়ার্ড জোন আর রিভার্স জোন।
অলরেডি আমরা জেনেছি ফরওয়ার্ড জোন কি আর রিভার্স জোন কি। আমরা টুলসে চলে যাব, ডিএনএর যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করব। এটা হচ্ছে আমার মেইন সার্ভার, এটার নাম মেইন সার্ভার 1। এখানে দেখেন আমার দুইটা জোন কিন্তু আছে, ফরওয়ার্ড জোন, ফরওয়ার্ড লুকআপ জোন, আর একটা হচ্ছে রিভার্স লুকআপ জোন। ফরওয়ার্ড জোনের ভিতরে IATechBD এটা হচ্ছে আমার ডোমেইন কন্ট্রোলার। এটা আমি আপনাদেরকে একটু দেখে লোকাল সার্ভার, এখানে দেখেন আমার কম্পিউটার নেমটা কিন্তু মেইন সার্ভার 1 আর আমার ডোমেইনটা কিন্তু iatechbd.com। এখানে দেখেন সেটা আমাদেরকে কিন্তু দেখছে iatechbd.com। যেহেতু ফরওয়ার্ড জোনের কাজ হচ্ছে নাম দিয়ে খোঁজা, সো এখানে আমি নাম আর একটা আইপি অ্যাড্রেস অ্যাড করব এবং সেটা আমরা আবার টেস্ট করব যে আমাদের ফরওয়ার্ড জোনটা ঠিক করে কাজ করতেছে কিনা। আমরা নিচের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো মেইন সার্ভার আমার কম্পিউটারের নাম আর এখানে আইপি অ্যাড্রেস আছে। একটা হোস্ট এখানে অলরেডি ক্রিয়েট আছে। আমরা চাইলে এটা একটু ডিপলি দেখতে পারি ডাবল ক্লিক করে। এখানে নাম হচ্ছে এটা মেইন সার্ভার .1 ফুললি কোয়ালিফাইড যে ডোমেন এটা এখানে দেওয়া আছে আর এটার এগেইনস্টে আইপিটা দেওয়া আছে। আমরা আরেকটা হোস্ট ক্রিয়েট করব, এটাও রাখবো, এটা আমরা কিছু করব না, আরেকটা করব। আর একটা হচ্ছে নিউ হোস্ট, এখানে আমার কোয়ালিফাইড ডোমেইনের নামটা দেখাচ্ছে। আমরা যদি এখানে www দিই, দেখেন www.iatechbd.com, এখানে আমার সার্ভারের আইপি অ্যাড্রেসটাই দেবো। মানে আমি যদি এই www.iatechbd এখানে যদি আমি সার্চ করি বা খুঁজি তখন আমাকে কিন্তু এই আইপি অ্যাড্রেসটা শো করবে। তো এটা আমি অ্যাড হোস্ট দিচ্ছি, দেখেন এখানে আমার হোস্টে অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এটা তো আমরা কাজ করলাম ফরওয়ার্ড জোনে। দেখেন আমরা রিভার্স জোনে কিন্তু যদি কিছুই নাই এখানে, তো এখানে আমরা রিভার্স জোনের লুকআপ জোনটা ক্রিয়েট করব। আমরা এটার উপরে রাইট বাটন ক্লিক করলে নিউ জোন, নিউ জোনের পরে এখানে বলতেছে নিউ জোন ক্রিয়েট করার জন্য। সো আমরা এখানে নেক্সট ক্লিক করি। এখানে যেহেতু আগে নাই আর এটা আমরা প্রাইমারি হিসেবে সিলেক্ট করতে চাচ্ছি, ক্রিয়েট এ কপি অফ জোন দ্যাট উইল বি আপডেটেড ডিরেক্টলি অন দ্য সার্ভার। এখানে দেখেন বলতেছে যে একটা কপি তুমি এখানে ক্রিয়েট করে যেটা অলরেডি সার্ভারে আছে। সেকেন্ডারি জোন আমরা তৈরি করব না, আর বাট এইগুলো আমরা দেখবো সেকেন্ডারি জোন কি, স্টার জোনটা কি। হ্যাঁ, আমরা প্রথম ফার্স্ট অফ অল প্রাইমারি জোনটা আমরা আগে দেখব। দেন আমরা এখানে নেক্সট ক্লিক করব। টু অল ডিএনএস সার্ভার রানিং অন ডোমেন কন্ট্রোল ইন দ্য ডোমেন, মানে এই যে ডোমেনের যে সার্ভিসগুলো আছে সেটার জন্য এই ডিএনএসটা ব্যবহার করতে পারে, তো সেটার জন্য এইখানে চেকমার্ক দিয়ে রাখবো। হ্যাঁ, এটা আমরা আইপিভি ভার্সন 4টা ইউজ করতেছি, 4টা ইউজ করব। এখানে নেটওয়ার্ক আইডিটা আমার চাচ্ছে প্রথম তিনটা, 168। এখানে আইপিটি একটু আমরা দেখে আসি। এটা আমরা আইপিটি একটু আমরা দেখে নিই আমাদের কম্পিউটার আইপিটা কি আছে। আইপি কনফিগ এখানে আছে হচ্ছে 192.168.0, এখানে আমরা 0 দেব। আমাদের এখানে দেখেন আমার কিন্তু ব্লক করা আছে, আমি যখন প্রথম তিনটা হোস্টের আইডিটা বসাই, এখানে তিনটায় বসিয়েছি। তিনটা কিভাবে এখানে বসেছি দেখেন, এখানে আমার 4টা অক্টেট আছে, একটা অক্টের ভিতর প্রথম তিনটা আমাকে বসাইতে বলছে। 192.168.0 আছে আর 1 আছে, আমরা 1টা বাদে তিনটা বসিয়ে দিলাম। দেন আমরা এখানে নেক্সটে ক্লিক করব। এখানে অ্যালাউ অনলি সিকিউর ডাইনামিক আপডেটস রিকমেন্ডেড ফর অ্যাক্টিভ ডিরেক্টরি, অ্যাক্টিভ ডিরেক্টরি আমাদেরকে এটা রিকমেন্ড করতেছে, আমরা যেন এই অপশনটা রাখি। হ্যাঁ, বাকি অপশনগুলো আমরা পরের স্টেপগুলোতে দেখব। নেক্সট, এটা আমরা ফিনিশ করে দিলাম। ফিনিশ করার পরে এখানে দেখেন আমার রিভার্স একটা জোন ক্রিয়েট হয়েছে।
এখানে জোন ক্রিয়েট হয়েছে, জোন ক্রিয়েট হইলেও দেখেন আমার কিন্তু এই সার্ভারের নাম কিন্তু শো করতেছে না, করতেছে এখানে কিন্তু শো করতেছে না, ওইটা আমাদেরকে একটু অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করবো, এই যে আমরা ওটা পয়েন্টারের থ্রুতে অ্যাড করবো। সো আমরা পয়েন্টারে ক্লিক করি। আচ্ছা, পয়েন্টারে ক্লিক করে আমরা ব্রাউজে যাব। ব্রাউজে ক্লিক করে আমরা মেইন সার্ভার থেকে, মেইন সার্ভারের যে ফরওয়ার্ড লুকআপ জন্য যে ডেটাবেসটা আছে বা যে হোস্টগুলো আছে ওইখান থেকে আমরা জাস্ট কালেক্ট করে নিয়ে আসবো। আমরা মেইন সার্ভারে ডাবল ক্লিক করলাম, ফরওয়ার্ড লুকআপ জোনে ক্লিক করব। এই যে আমার ডোমেন কোনটা, iTechBD, সো আমি iTechBD তে ক্লিক করব, দেন ওকে ক্লিক করার পর শেষে যে www, হ্যাঁ, www.iTechBD.com এটা সিলেক্ট করব, দেন ওকে দিব। তারপরে এটা আমরা ব্রাউজ করে নিয়ে আসছি, দেন ওকে দিব। দেখেন এখানে কিন্তু কি হয়েছে, আমার আগে আইপি শো করতেছে, এখানে দেখেন আমার আগে কি আইপি শো করছে না, এখানে দেখেন নাম শো করছে, পরে আইপি শো করছে। তার মানে এটা হচ্ছে আমি যদি নাম দিয়ে সার্চ করি তখন আইপি পাবো, আর এটা হচ্ছে আইপি দিয়ে সার্চ করলে আমি নাম পাবো। এই দুইটা জন্য কাজই হচ্ছে এটা। সো আমি এখন টেস্ট পারপাসে আমি যদি আমার আইপিটাকে পিং দিই, কিন্তু আমার আচ্ছা, পিং দেওয়ার আগে আমাদেরকে যেটা করতে হবে, একটা আমরা রিলোড দিতে পারি দুইটার জন্য, এসে রিফ্রেশ অথবা রিলোড দিতে পারি। আর এই ডোমেনটাতে এসে আমরা একটু রিলোড দিই। রিলোড দেওয়ার পাশাপাশি আমরা এটা কি করতে পারি, একটু এটা রিস্টার্ট দিতে পারি। হ্যাঁ, মানে আমার ডিএনএস সার্ভারটা রিস্টার্ট দিতে পারি, কিন্তু আমরা নতুন করে কনফিগার করছি। সো আমরা একটা রিস্টার্ট দিয়ে নিয়েছি। রিস্টার্ট দিয়ে নেওয়ার পরে আমরা একটু পিং করব। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা একটু পিং করে দেখব। প্রথম হচ্ছে আমরা ফরওয়ার্ড জোনটা একটু ট্রাই করব। হ্যাঁ, ফরওয়ার্ড জোন কি আবার আমরা নাম দিয়ে সার্চ করছিলাম, আর হচ্ছে রিভার্স জোনে আইপি দিয়ে আমরা নাম দিয়ে সার্চ করি, www.iTechBD.com। দেখেন আমি যখন আইপি দিয়ে সার্চ করতে, সরি, নাম দিয়ে সার্চ করতেছি, তখন দেখেন আমার এই আইপিটা চলে আসতেছে। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা যদি আমার আইপি দিয়ে সার্চ করি তখন দেখি পিং পাই কিনা। হ্যাঁ, দেখেন আইপি দিয়েও কিন্তু আসতেছে। তার মানে এখানে আমার যে দুইটা জোন কনফিগার করা হয়েছে এই ডিএনএস এর, তো এই দুইটা জোনই ঠিকঠাক করে কাজ করতেছে। এর পরবর্তীতে আমরা দেখব যে ক্লায়েন্ট পিসি থেকে কিভাবে এই ডিএনএসটা কাজ করে। তো আশা করি এই ডিএনএস এর ছোট্ট ভিডিওটা আপনাদের অনেক কাজে দেবে। নেক্সট ইনশাল্লাহ আমরা ইউজার গ্রুপ এবং ইউ নিয়ে একটা বিশদভাবে একটা আলোচনা করব। সেই পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।